তাহলে এসব কথা আমায় বলিস কেন? হ্যাঁ, যে তোর বাবা তোর জন্য সম্বন্ধ দেখে না, তোর বিয়ে দিল না, তোর আগে তোর ছোট বোনের বিয়ে দিয়ে দিল, এসব কথা বলিস কেন? এখন একটা ভালো সম্বন্ধ দেখে নিলাম, এখন বলছিস আমি কিচ্ছু করবো না, চিরজীবন খেটেই খেয়েছি, এখন খেটেই খাবো। ঠিকই তো বলেছি বাবা। কি ভুল বলেছি বলো তো আমি? তুমি অনেক জি কথা বলবে সেটা আমি মেনে নেব, কিসের জন্য? হ্যাঁ, আর কি ভেবেছো তুমি ওই লোকটা তোমাদের কিছু সুবিধা সুরাহা করে দেবে? ওসব ভেবো না বাবা। হ্যাঁ, ওসব আশা করতে যেও না। আমার কোনো সুবিধে সুরাহা কিচ্ছু দরকার নেই রে। আমি কি সুবিধে সুরাহা চাইবো? কিচ্ছু দরকার নেই আমার। তুই তো সুখে শান্তিতে থাকবি, তুই বিয়ে করবি, তুই রাজরানী হয়ে থাকবি, আমি কি করবো? আমি কি তোর কাছে খেতে যাবো না পাট পাততে যাবো? মা, তো সত্যি কথা বলো তো, ওই লোকটার সাথে তোমাদের কোনো টাকা পয়সার কথা হয়নি? কি হলো, চুপ করে আছো কেন? বলো। দিদি, তুই আমার কথাটা শোন। তুই যদি ওই লোকটাকে বিয়ে করিস তাহলে আমাদের আর এই বসতে থাকতে হবে না। হ্যাঁ রে, তুই ওনাকে বিয়ে করলে আমরা এই বস্তি ছেড়ে দেবো। আমরা এই বস্তি ছেড়ে পাড়ার একটা ঘরে থাকবো। এখানে তো সকলে বস্তির মেয়ে এইসব বলে ডাকে। এখান থেকে বেরোলে অন্তত বস্তির ডাকটা তো থাকবে না। সেটা বুঝলে তো তোর ছোট বোনের একটা ভালো গতি হোক, সেটাও কি তুই চাস না? হ্যাঁ, সেই আমি তো এই সংসারের জন্য কোনোদিনই কিছু করিনি, কিচ্ছু করিনি আমি। আর কেন বলো তো সবসময় আমি বলির পাটা হব? তোমাদের ছোট মেয়ের একটা ভালো বিয়ে দেবে বলে, একটা ভালো পাত্র চাই বলে তোমরা কি চাইছো? হ্যাঁ, এই বস্তির ঘর ছেড়ে আমরা পাড়ার ঘরে গিয়ে উঠি কেন গো? কিসের জন্য? বস্তির মেয়েদের বিয়ে হয় না? তোমার মেজো মেয়ের তুমি বিয়ে দাওনি? শোনো বাবা, যেমন ক্ষমতা না তেমনই ভাবো। ছোট মেয়ের জন্য কি রাজপুত্র আনবে? হ্যাঁ, এর থেকে না বেশি কিছু ভাবতে যেও না। শোনো না, শোনো না। কি শুনবো মা? আচ্ছা শোনো না, আমার কথা শোনো না। তুমি কিন্তু রাগ করে এইসব কথাগুলো বলছো, বুঝেছো? তোমার খুব রাগ হচ্ছে, তাই তুমি এইসব কথাগুলো বলছো। দেখো, তোমার বাবা কিন্তু টাকার চিন্তায় চিন্তায় ঘুরতে পারে। তোমার মা কিন্তু টাকার লোভী নয়। আমি সব জেনেছি, সব খবর নিয়েছি। মানিকদার পাড়ায় খুব নাম, সবাই মানিকদা বলতে একেবারে অজ্ঞান। মা, আমি কি করব? না না, সে নয়। শোনো, তুমি কি করবে? তুমি কিছু করবে না, যেটা বলছি একটু মন দিয়ে শোনো। হ্যাঁ, সে কত বড় লোক, কত নামি দামি লোক, তার কত মান সম্মান। তার দৌলতে তোমারও তো মান সম্মান বাড়বে, অন্যরকম হবে। একা একা থাকে, একা মানুষ, শ্বশুর শাশুড়ির কোনো ঝামেলা নেই। আর শোনো, বেশি বয়সে বিয়ে করছে তো, বেশি বয়সের বউ, তার যত্ন আত্মি একটু ভালো হবে। সেই খুব ভালো সম্বন্ধ দেখেছো আমার জন্য, খুব ভালো সম্বন্ধ মা। মন পেরান না একেবারে ভরে যাচ্ছে গো। শোন না, ফুলঝুরি, তুই আমার কথাটা শোন। তুই, তোর বাবা প্রায় কথা দিয়ে দিয়েছে মা। আমি কথা দিলে ওর কি এসে যায়? হ্যাঁ, ওর কিচ্ছু এসে যায় না। আমার কথার খেলা পাবে তো, তাতে ওর কি? আমার মান সম্মান যাবে, ওর কি? ওর কিচ্ছু না। এই শোন ফুলঝুরি, তোকে একটা কথা পরিষ্কার জানিয়ে দিচ্ছি। এই যে লালন কথায় কথায় আসে যায় না, তোকে এগিয়ে দিতে আসে, হ্যাঁ, সব শুনতে পাই আমি। নানান জনে নানান কথা বলে, সব আমি শুনতে পাই, বুঝলি? কি? হ্যাঁ, বলছে তো লোকজন। শোনো, লালনকে পিয়ার বিয়েতে কিংবা বউ ভাতে কিন্তু আমি নেমন্তন্ন করিনি। তোমরা বলেছিলে তাই তাকে ডেকেছি। না না, বলেছি তো, বলেছি, আমরাই বলেছি। আর ছেলেটা তো খুব ভালো, কিন্তু বোঝো তো মা, একটা বয়সের ছেলে তোমার সঙ্গে সঙ্গে ঘুরে বেড়ায়, লোকজনের একটু চোখ টাটায়। ওই তো সেদিন মানিককে বলছিল যে এই ছেলেটা কে, সেদিনও দেখেছি, আজকেও দেখলাম। না, তুমি যে বাড়িতে কাজ করো সেই বাড়ির ড্রাইভার, কিন্তু এত দূর গাড়ি ভাড়া করে চলে এলো। কি ব্যাপার?
মেয়ের সম্পর্কে সব জানি কি না, খোঁজ খবর রাখছি কি না, ভেতরে ভেতরে কিছু নেই তো? বলো মা, আমাদের এসব কথা শুনতে ভালো লাগে? না না, আমরা জানি এটা ডাহা মিথ্যে কথা, এটা মিথ্যে কথা। তাহলে বোঝো কেমন লোক, হ্যাঁ কেমন ধারে লোক সে। আমার সম্বন্ধে দুম করে এরকম একটা কথা বলে দিল। মনের মধ্যে না প্যাচ আছে ওই লোকটা, বোঝো তোমরা সেটা। রাগ করিস না, শোন শোন শোন, যে সম্বন্ধ করেছে সবকিছু তার জানার অধিকার আছে। সম্বন্ধটা কিন্তু সে করেছে বাবা, সম্বন্ধটা তার আমি করিনি। সম্বন্ধটা তুই করেছিস কি না করেছিস তাতে কিচ্ছু যায় আসে না, এসব পরের ব্যাপার। আর মেয়েরা কেউ সম্বন্ধ করে না, সম্বন্ধ করে ছেলেরা। আর ছেলেটার নজর পড়েছে তোর উপর, তাই জন্য সে আগ বাড়িয়ে সবকিছু বলতে গেছে, নালে সে বলতে যেত না। হ্যাঁ আমি বুঝেছি সে কেমন লোক না সে আমার বোঝা হয়ে গেছে। হ্যাঁ, এলো বিয়ে বাড়ি খেতে, তার দিদিকে দেখে নাকি পছন্দ হয়ে গেল, অমনি বিয়ের প্রস্তাব দিয়ে দিল। কেমন লোক না সে আমি ভালো করেই বুঝেছি। আচ্ছা শোন, এমন হয় না বল? কত বিয়ে বাড়িতে এরকম হয়, হ্যাঁ সম্বন্ধ ঠিক হয়ে যায়, তারপরে মেয়ের বিয়ে হয়ে যায়, কত কিছু তো হয়। সেদিন তুই সাজগোজ করে ঘুরছিলিস, বিট্টুর বাবাই তো বলেছে এটা বদ দিদি, তার এখনো বিয়ে হয়নি, ভালো সম্বন্ধ পায়নি, ছেলে পায়নি, সেই কারণে। আর ওরাও তো সম্বন্ধ খুঁজছিল, হঠাৎ কথা উঠেছে, তো এতে অন্যায়ের কি আছে বল দেখি? না না, কোনো অন্যায় নেই তো, কোনো দোষ নেই, সব অন্যায় আমার, সব দোষ আমার। তবু একটা কথা না আমি তোমাদের স্পষ্ট আর পরিষ্কার করে বলে দিচ্ছি, এ বিয়ে আমি করব না। এখানেই তোর বিয়ে হবে, এখানেই তোকে বিয়ে করতে হবে। আমি যখন বলেছি, আমি যখন কথা দিয়ে এসেছি, তখন এখানেই তোকে বিয়ে করতে হবে। দেখ ফুলঝুরি, একদম মাতব্বরি করিস না, বেশি মাতব্বরি একদম করিস না। তুই তো ধার নিয়েছিস না টাকা, বলছিস না কারকার ধার নিয়েছিস টাকা, হ্যাঁ আমি শোধ করবো টাকা, টাকা শোধ করার দায়িত্ব আমার, কিন্তু তোকে এখানেই বিয়ে করতে হবে। তোমার না, বলো মানিকদার। মানিকদা আসলে তোমাদের টাকা দিয়ে কিনে নিয়েছে। না, তোমার বাবা এখনো কোনো টাকা পয়সা নেয়নি। বাবা, তোমাদের তো দেখছি সময় সময় বেশ ভাব হয়ে যায় গো। যখন এই বাবার কাছে লাঠি ঝাঁটা খাও, তখন তো সেই আমার কাছেই আসো। এখন যে দুজনে একই স্বার্থে লড়ছো, তখন আর মেয়ের দিকে ফিরেও তাকাচ্ছ না। সে তুমি আমাকে যাই বলো, ও ফুলঝুরি, এই সম্বন্ধটা তোমার হাতছাড়া করা একদম ঠিক হবে না মা। দেখো, ভালো সম্বন্ধ, আবার এরকম সম্বন্ধ কবে আসবে, ভালো সম্বন্ধ পাবো কি পাবো না, সেই জন্য বলছি এই সম্বন্ধ হাতছাড়া করো না। সবে তোমার মেজ বোনের বিয়ে হলো, তোমার বাবার হাত একেবারে খালি। আরে বাবা, একটা বিয়ে দিতে কিছু জিনিসপত্র তো লাগবে, কিন্তু এখানে এখানে কিচ্ছু দিতে হবে না, সব কিছু দিয়ে থুয়ে তবে নিয়ে যাবে। সেই জন্যই তো বলছি, এমন ছেলে পাবো কিনা, এমন সম্বন্ধ পাবো কিনা। দেখো ফুলঝুরি, সব দিক দেখলে তো হয় না, একটু খুঁত তো থাকবেই বলো। আর খুঁত কি খুঁত, আর একটু যা বয়স বেশি, বয়স ধুয়ে তুমি জল খাবে নাকি? নিজের মেয়েকে এরকম একটা পাত্রের হাতে তুলে দিতে তোমার খারাপ লাগছে না মা? দুদিন পরে উনি ঘাটে যাবেন, এরকম একটা লোকের সাথে জেনে শুনে আমার বিয়ে ঠিক করছো? কে কবে ঘাটে যাবে, কার কি হবে, এসব তো কেউ জানি না আমরা, সব ভগবান জানে। দেখো না, কত জোয়ান ছেলে কত কম বয়সে মরে যায়, আবার কত বয়স্ক লোক কতদিন পর্যন্ত বেঁচে থাকে। সবই কপালের ব্যাপার মা, সবই কপালের ব্যাপার। তোমার কপালে যদি স্বামী সুখ থাকে, তাহলে তুমি সেই স্বামী সুখ ঠিক পাবে। চাই না, চাই না মা, এরকম স্বামী সুখ আমার চাই না কপালে। অনেক হয়েছে গো, আমি এই ভালো আছি, আমার এরকম সুখ চাই না। কি করবি ভাবছিস? হ্যাঁ, তাহলে তুই কি করবি ভাবছিস? ওই ছেলেদের সঙ্গে ফষ্টি নষ্টি করে বেড়াবি নাকি? তোকে ভালো কথা বলে দিচ্ছি ফুলঝুরি, ওই লালনের সঙ্গ তুই ছাড়। খবরদার বাবা, একদম আজে বাজে কথা বলবে না। বাবার চাকরি নেই বলে তুমি কষ্ট পাচ্ছ? মা, আমি চাকরি করব, আমি ফুলঝুরির মতন বাসন মাজতে পারি তো। ফুলঝুরি, ফুলঝুরি, আমাকে তোর মতন একটা
কাজ জোগাড় করে দিবি তো?